যাইতে 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 গিয়া দেখে একজন ফেরেশতা বাঁশি মুখে নিয়ে, সিংহা খঞ্জে বাঁশি মুখে নিয়ে খাড়া হয়ে আছে। জিব্রাইল প্রশ্ন করলো, ভাই জিব্রাইল উনি কে, এত বড় বাঁশি? বলে উনি ইসরাফিল আলাইহিস সালাম। বাঁশিটা কত বড় জানেন? আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজকা দিন পর্যন্ত যত মানুষ মরছে, যত মানুষ আমরা আছি তামাম বিশ্বের মধ্যে, যত মানুষ আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকের নামে বাঁশির মধ্যে একটা একটা ফোঁটা আছে, ছিদ্র আছে। বলেন সুবহানাল্লাহ। বাঁশিটা কত বড় নিয়া খাড়া। আমার দয়ার নবীকে সালাম দিল, শুনছি ইসরাফিল আলাইহিস সালাম সালাম দিছে, জবাব দেয় না। নবীজি ভাবছে বুঝো শুনছে না, আবার দ্বিতীয়বার সালাম দিল, জবাব দেয় না। আবার তৃতীয়বার সালাম দিল, ইসরাফিল আলাইহিস সালামের নবীর সালামের জবাব দেয় না। নবী আমার চিন্তায় পড়ে গেছে, আহারি আমি এমন একজন নবী, আল্লাহ আমাকে দাওয়াত করছে ওনার কাছে যাওয়ার জন্য, আমি আল্লাহর সাথে আলাপ আলোচনা করব, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা আমারে সব দেখাইব। এত একটা সম্মানিত নবী আমি, ইসরাফিল সালাম দিলাম, আমার সালামের জবাব কেন দেয় না? এমন চিন্তা করে করে চতুর্থবার আরেকবার, 4 নম্বরে আরেকবার সালাম দিল। চতুর্থবার সালামটা দেওয়ার পরে আমার দয়ার নবী, মায়ার নবী লক্ষ্য করে দেখে ইসরাফিল আলাইহিস সালাম নিজের মুখের থেকে বাঁশিটা এমন ভাবে দূরে সরাইলেন। দূরে সরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তরখানা দিয়া দিছে। সালামের উত্তরখানা দিল নবী। আমার সালামের উত্তর শোনার পরে আল্লাহ রাসূলে বলছিল, ভাই ইসরাফিল তুমি শোনো, আমাকে তুমি চিনো জানো? বলে চিনি। মুহাম্মাদরা খোদা পয়দা না করতি, জমিন ও আসমা পয়দা না করতি, লাউলাকা লামা খালাকতুল আফলাক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফলাক ফালাকুন শব্দের অর্থ হলো বায়ুমণ্ডল, আকাশ। আল্লাহ বলেন, আমার হাবিবকে যদি আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যদি না পাঠাইতাম, আসমানের নিচে জমিনের উপরে যত বস্তু আছে আমি আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ রাসূল বলে, এতটুকু যদি জানো, 3 বার সালাম দিলাম, জবাব কেন দিলে না? ওই সময় ইসরাফিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে মাফ করবেন, হুজুর আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। বলে ক্ষমা পরে হবে, আগে বলো কেন তুমি জবাব দেও নাই? ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা ওই আল্লাহর নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমাকে আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতা নামে নামকরণ করলো। আমারে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা একটা গুরু দায়িত্ব আমাকে দান করছে। বলে কি? এই বাঁশিটা আমার হাতে তুলে দিয়ে আল্লাহ বলেছিল, ইসরাফিল তোমার ডিউটি হলো বাঁশিটা মুখে নিয়ে তুমি খাড়া হয়ে থাকবে। যে সময় আমি আল্লাহ তাআলা হুকুম দিব, হুকুম দেওয়ার সাথে সাথে তুমি বাঁশিতে ফুঁক দিবে, সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়াটা ফানা ফানা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর এই হুকুমটা পালন করার জন্য আমি ওইখানে খাড়া হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে সালাম দিলেন, আমি শুনছি। একবার সালাম দিলেন, আমি শুনছি, আমি জানি শুনে জবাব দেই নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব দেই নাই। তৃতীয়বার সালাম দিলেন, আমি জানি না শুনে জবাব দেই নাই। নবী বলেন, কেন দিলি না? জানার পরে কেন দিলে না? ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে আমারে সালাম দিয়েছেন, যদি উত্তরটা দিতে যাই, বাঁশিটা মুখ থেকে সরাইতে হবে। বাঁশিটা মুখ থেকে সরানোর বাদে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সালামের জবাব যদি আমি দিই, এই টাইমটার মধ্যে যদি আমার আল্লাহ যদি আমার বাঁশিতে ফুঁক দেওয়ার আদেশ করে, এই সালামটুকু দেওয়ার জবাব দেওয়ার জন্য আল্লাহর হুকুমটা অমান্য করা হয়ে যাবে। সেই জন্য আমি সালামের জবাব দেই নাই। বলে চতুর্থবার কেমন করে দিলেন? ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে সময় 3 বার হয়ে গেল জবাব দেই নাই, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে আমারে বলে, ইসরাফিল কার সাথে তুমি বাড়াবাড়ি শুরু করছো তুমি কি জানো না? ও ইসরাফিল তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের কসম করে আমি তোমারে জানায় দিলাম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের জবাব তুমি দিয়ে দিও। আমি নবী কথা দিলাম, আমার বন্ধুর সালামের জবাব দেওয়ার টাইমে আমি আল্লাহ তাআলা তুমি ইসরাফিলের বাঁশিতে ফুঁক দেওয়ার আদেশ দেব না। যে সময় বাঁশিতে ফুঁক দিব,
জালজালা সুইদা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তাফসীরের দিকে আমি যাই নাই, সময় হবে না। যে সময় ইসরাফিলে বাঁশি দিয়ে ফুঁক দিবে, জালজালা শুরু হয়ে যাবে। জালজালা শব্দের অর্থ হলো ভূমিকম্প শুরু হয়ে যাবে। ভূমিকম্প, আমরাও তো ভূমিকম্প হয় না, মাঝে মাঝে হয় না, আওয়াজ হয় না। এটা তো না পালো সাধারণ ভূমিকম্প। আমনে পালঙের মধ্যে বসি, বক্স পালঙের মধ্যে বসি, চা খাইতেছে, কসকস কসকস শব্দ হইতেছে, এর মধ্যে একটা মুসুর মারছে, একটা খালি জানা জানা শব্দ হয়েছে। দেখবেন যে আপনার পরিবার ফুট করে দৌড় দিছে, দৌড়ে বাড়ি গেছে। এ কি হয়েছে? খালি আল্লাহ আল্লাহ খুশ পাইছি না, ভূমিকম্পটা গেল। আমনে মরে এনে কাঠখড়ি হয়ে যান, হের জান বাঁচাইছে, তার লাগে জীবনটা ধরিয়ে দিছে। না দাদা, জীবনটা ধরিয়ে দিছে, সব খায়ালা পোলা ফান্ডের মশুরের তলে থইয়া দৌড় দিছে নিজের জীবন বাঁচাইবার লাগিয়া। দৌড় লাগছে না আপনারে যে মরি মরি এক লগে মরি, এটা না করিয়া নিজের জান বাঁচাবার লেগে দৌড় দিছে। তার মানে খুব ভালো পায়, আবার খুব ভালো পায়। আমার ছাতা ভাই, ছাতা বুঝেন কিছুই নেই, এমনি ফসার ফস। আসেন, জালজালা, এমন ভূমিকম্প হবে জালজালা। এই ভূমিকম্প যে সময় শুরু হয়ে যাবে, আল্লাহ বলেন দাক্কান দাক্কা, তামাম জগতের মধ্যে যত জমিন আছে সমস্ত জমিনগুলি টুকরা টুকরা হয়ে যাবে, কোনো চিনস্বরূপ থাকবে না। শুধুমাত্র কোন জমিনগুলি থাকবে? আজকে যে জমিনের উপরে আপনি আমি সকলেই বসেছি, এই জমিনটুকু হুবহুব এমন ভাবেই থাইকা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের জমিন, এই জমিন, এই জমিনের একটা সীমা আছে না? আওয়াজ, একটা সীমা আছে না? 1 বিঘা আধা বিঘা যে মাটি দান করলো, এই ডাইনে বামে সামনে পিছনে যত জমিন আছে সমস্ত জমিনগুলি ইসরাফিলে বাঁশি দিয়ে ফুঁক দেওয়ার সাথে সাথে টুকরা টুকরা, দাক্কান দাক্কা শব্দের অর্থ হলো টুকরা টুকরা হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, কোনো চিহ্নস্বরূপ থাকবে না, এইগুলি এই অবস্থায় থাকবে। তারপরে আমার আল্লাহ বলবেন কুল্লু শাইইন হালিকুন লিল্লাহি ওয়াজহুম, সমস্ত জগৎটাই ফানা ফানা হয়ে গেছে, আর কিছু থাকবার দরকার নাই। শুধুমাত্র যদি আসি আমি আল্লাহ থাকবো, আর কিছু দরকার নাই। আল্লাহ হুকুম দিবে, এই জমিনটুকু মসজিদের জমিন গুলাই আল্লাহর হুকুমে এমন ভাবে যাইতে 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 কাবা বাইতুল্লাহর জমিনের সাথে গিয়ে মিশা যাবে। কাবা বাইতুল্লাহর জমিনের সাথে গিয়ে আবার আল্লাহ বলবে উঠো কাবা বাইতুল্লাহ, এইগুলি নিয়ে তুমি ওখান থেকে উঠে যাও। এই সময় এখান থেকে উঠে আল্লাহর হুকুমে যাইতে যাইতে মসজিদে নববীর জমিনের সাথে গিয়ে আমার দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় গিয়ে সালাম জানাবে। বলেন সুবহানাল্লাহ। সালাম দিব। তার বাদে আল্লাহ বলবে উঠো, এখান থেকে উঠো। আল্লাহর হুকুমে সমস্ত জমিন, এই মসজিদ জমিনগুলি কিনি এমন ভাবে যাইতে বাইতুল মুকাদ্দাস চলে যাবে। বাইতুল মুকাদ্দাস থেকে তো নবী আমার জান্নাতে গিয়েছিল, মেরাজে গিয়েছিল, সেখান থেকে জান্নাতে যাওয়ার রাস্তাটা, নবী যাওয়ার রাস্তাটা সেখান থেকে রয়ে গেছে। মসজিদে নববী সবাইকে একত্রিত, সকল জমিনকে একত্রিত করে এই মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নবী যাওয়া, মেরাজে যাওয়া রাস্তা দিয়া যাইতে যাইতে সোজা সোজা জান্নাতের ভিতরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।